মানে উথাল পাথাল করছে কিন্তু সমুদ্র একদম ইকোনমি। সেগুলো আমাদের 400 টাকা 450 টাকা থেকে দিন লাঞ্চে আপনার ফিশ মিল থাকে, আর এমনি রুম যদি ভাড়া নেয় 450-400 টাকায় পেয়ে যাবে। ব্রেকফাস্টে লুচি তরকারি থাকে। ওপরের ফল সিলিংটা খালি দেখুন। আর নিউ দীঘাতে সুন্দর একটা হোটেলের খোঁজ আপনাদের দেব এই ভিডিওতে। বড় একটা বিগ সাইজের কিন্তু এখানে খাট রয়েছে, বক্স খাট। থাকা খাওয়ার প্যাকেজ মাত্র 450 টাকায় দিচ্ছে। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি মিলন গেস্ট হাউস। বন্ধুরা আমাদের এই হোটেলের লোকেশনটা একবার আপনাদের ভালো করে বুঝিয়ে দিই। বেড়াতে এসে এইখানে এরকম একটা রুমে থাকি রাজার মতন, তো সেটা কেমন হয়। গুড মর্নিং, ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লগ চ্যানেলে সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা আজ কিন্তু আমি রয়েছি নিউ দীঘার একদম জাহাজ বাড়ির সামনে। আর নিউ দীঘাতে সুন্দর একটা হোটেলের খোঁজ আপনাদের দেব এই ভিডিওতে, যেটা কিন্তু থাকা খাওয়ার প্যাকেজ মাত্র 450 টাকায় দিচ্ছে এবং রুমগুলো খুবই সুন্দর। তো আদৌ এটা সত্যি না মিথ্যে সেটা কিন্তু এখনও পর্যন্ত আমি যাচাই করে দেখিনি। তো চলুন সেটা এবারে আমরা যাচাই করে দেখব এবং এই 450 টাকার মধ্যে কী কী ফেসিলিটি আছে এনাদের সব কিছু কিন্তু জেনে নেব। কীভাবে এই হোটেল অবধি আপনারা পৌঁছাবেন সেই সব কিছু কিন্তু আজকে এই ভিডিওতে থাকছে। তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন যাওয়া যাক সেই হোটেলের কাছে। তো বন্ধুরা আমাদের এই হোটেলের লোকেশনটা একবার আপনাদের ভালো করে বুঝিয়ে দিই। আমি এখন ঠিক যেই জায়গাটা দাঁড়িয়ে আছি দীঘার জাহাজ বাড়ির একদম অপোজিটে, ঠিক আছে। আর এই দিকটায় হচ্ছে কি যে বাসটা ঢুকছে, এদিকটা হচ্ছে ওল্ড দীঘা চলে গেল, ঠিক আছে। এই যে সোজা রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু সোজা নিউ দীঘা সি বিচের দিকে চলে যাচ্ছে। জাস্ট 3 মিনিট হাঁটা পথ গেলেই কিন্তু একদম সমুদ্র। আর ঠিক এই জাহাজ বাড়ির অপোজিটে এই যে গলিটা ঢুকছে দেখতে পাচ্ছেন, এই যে এইরকম একটা কালারের তারামা ভবন যে হোটেলটা আপনারা দেখবেন, এর পাশ দিয়ে যে গলিটা ঢুকছে এটা হচ্ছে হেলিপ্যাড গলি বলা হয়। হেলিপ্যাড, এই গলিতে হেলিপ্যাড রয়েছে দীঘার। তো আপনারা একটু জিজ্ঞেস করে নেবেন যে হেলিপ্যাড কোন গলিতে রয়েছে এই জাহাজ বাড়ির কাছে এসে, তাহলে কিন্তু যে কেউ আপনাদের বলে দিতে পারবে। আর এই গলি দিয়ে কিছু দূর যাব, ঠিক আছে, ওই 4 মিনিটের মতন পায়ে হাঁটলেই আমাদের হোটেল চলে আসবে। তো চলুন আপনাদের দেখাচ্ছি। এরকম কিন্তু অনেকগুলো পরপর দোকানপাট পাবেন এরকম, ঠিক আছে। এখানে কিন্তু হচ্ছে হুইস্কির দোকান রয়েছে। এটা ছেড়ে আর একটুখানি হেঁটে গেলেই আমাদের হোটেল। এই দেখুন যমুনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা মনে রাখবেন, যমুনা গেস্ট হাউস। এটা আপনাদের ডান দিকে পড়বে, এটা ছেড়ে আর একটু যেতে হবে। এই হচ্ছে যমুনা রেস্টুরেন্ট। যমুনা রেস্টুরেন্টটা ছেড়ে কিছু দূর আর একটু যেতে হবে। এই যে দেখবেন হোটেল নীল সমুদ্র, এই নীল সমুদ্র হোটেল ছেড়ে ওই সামনেটায় গিয়েই তার পাশে যে গলিটা ঢুকছে ওই গলির মুখেই হোটেল। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি মিলন গেস্ট হাউস। দেখুন বন্ধুরা এই মিলন গেস্ট হাউসে কিন্তু নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। এই হোটেলে আপনারা থাকলে কিন্তু এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন আপনাদের মনের মতন। সব ধরনের খাবার কিন্তু আপনারা পাবেন এবং আপনারা যদি চান বাইরে থেকে খেতে চান সেটাও করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কোনো ব্যাপার না। বন্ধুরা চলুন এই মিলন গেস্ট হাউসের রুমগুলি এবারে আপনাদের একটু দেখিয়ে দিই। আর রুমগুলির কী কী ফ্যাসিলিটি আছে, কী কী রেট চলছে এই মুহূর্তে এবং সিজন অফ সিজনে কী কী রেট থাকতে পারে সব কিছুই কিন্তু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন রুমগুলো এবার একটু দেখে নেওয়া যাক। আমরা কিন্তু এখন একতলার একটি রুম দেখতে যাচ্ছি। বন্ধুরা এই 203 নম্বর রুমটি আমরা এখন দেখব। তো দেখুন রুমের ভেতরটা ঠিক এরকম, এসি রয়েছে আর খুব বড় একটা খাট দেওয়া রয়েছে যেখানে কিন্তু 3 জন আরামসে এখানে থাকতে পারবে। এখানে টেবিল রয়েছে, একটু ছোটোখাটোর মধ্যে একটা আলমারি রয়েছে এবং এখানে তাক করা রয়েছে, এখানে আপনাদের দরকারি জিনিসপত্র রাখতে পারবেন। একটি এলইডি টিভি রয়েছে। আর রুমের দেখুন ডেকোরেশনটা ভেতরে কত উঁচু করে টাইলস দেওয়া, একদম টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ লাগছে আমার এই রুমটা। হ্যাঙ্গারও দেওয়া রয়েছে খুব সুন্দর, একদম নতুন স্টিলের হ্যাঙ্গার এখানে জামা কাপড় ঝোলানোর জন্য। আর সবার আগে যেটা দেখা খুবই প্রয়োজনীয়, এটি হচ্ছে এই রুমের বাথরুমটা, ওয়াশরুমটা। এই রুমের ওয়াশরুমটা একবার আমরা দেখে নেব। বিশাল বড় একটি ওয়াশরুম রয়েছে, গিজার লাগানো রয়েছে, যদিও বা এখন গরমকাল গিজার লাগবে না। সুন্দর একটি বেসিন রয়েছে, ছোট্ট একটি এখানে আয়না রয়েছে। আর ওয়েস্টার্ন স্টাইলেরই কিন্তু এখানে প্যান বসানো রয়েছে আর শাওয়ারও রয়েছে।
এই হচ্ছে ওয়াশরুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এখানেই কিন্তু মাথার কাছেই জানালা রয়েছে, এই বিছনার একদম সামনে, খাটের সামনে। আর এখানে কিন্তু একটি ব্যালকনি রয়েছে, খুব ভালো ব্যালকনিটা। ব্যালকনি থেকে আপনারা সুন্দর বাইরের ভিউ দেখতে পারবেন। ওই যে সামনে কিন্তু রাস্তা, সেই রাস্তার ভিউ কিন্তু আপনারা পাবেন, এবং এখান থেকে কিন্তু সুন্দর হাওয়াও আপনারা পাবেন এই ব্যালকনি থেকেই। বাহ, খুব ভালো। তো বন্ধুরা, এই মিলন গেস্ট হাউসের এই 203 নম্বর রুমটা প্রথম আপনাদের দেখালাম। এই 203 নম্বর রুমটা কিন্তু যথেষ্ট ভালো আমার কাছে লাগলো। এবার এটার রেট সম্বন্ধে জেনে নেব। বন্ধুরা, রুমটা তো আপনারা দেখে নিলেন, এবারে এই রুমের প্রাইস রেটটা কি আছে, কি ফেসিলিটি আছে, সেটা এবারে আমি জেনে নেব এই এখানকার যিনি ম্যানেজার রয়েছেন কাকা, তার থেকে। আচ্ছা কাকা, আপনার নাম বলবেন প্রথম? আমার নাম চন্দন। আচ্ছা, এই 203 নম্বর রুমের কি প্রাইস রয়েছে, মানে এই সিজন এবং অফ সিজন, মানে অফ সিজনে কত থেকে রেট শুরু হচ্ছে এটা নিতে অফ গেলে? সিজনে আপনার মোটামুটি ধরে রাখুন 650 থেকে আরম্ভ নন এসি। আচ্ছা, নন এসি 650। 650। আচ্ছা, আর এসি আপনার 950। আচ্ছা, অনলি রুম ভাড়া? রুম ভাড়া। আচ্ছা, প্লেন রুম ভাড়া। আচ্ছা, এটা যেহেতু এসি রুম, বেশিরভাগ ক্ষেত্রে আপনি এসি হিসাবেই এই রুমটা দেওয়া হয়। যখন রুম মোটামুটি সব অ্যাভেলেবেল ফাঁকা থাকে তখন নন এসি হিসাবে দেওয়া হয় আর রুমটা। যদি এখানে থাকা খাওয়ার প্যাকেজ সিস্টেমে কেউ নিতে চায়, কারণ এখন তো পুরো দীঘায় বেশিরভাগই এখন ট্রেন্ডিংয়ে যাচ্ছে যেটা, যে থাকা খাওয়ার প্যাকেজ সবাই করে দিচ্ছে। তো আপনারা কি সেরকম কিছু রেখেছেন? সেরকম এই মুহূর্তে রয়েছে, সেগুলো আমাদের কম বেশি করে করা রয়েছে। যেরকম 450 টাকা থেকে আরম্ভ, সেগুলো অন্য রুম, নন এসি প্যাকেজে রুম, বাজেটেড রুম যেগুলো আমরা বলি ইকোনমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেগুলো আমাদের 400 টাকা 450 টাকা থেকে আরম্ভ, থাকা খাওয়া দিয়ে একেবারে 3 বেলা থাকা খাওয়া দিয়ে। আর এমনি রুম যদি ভাড়া নেয় 450-400 টাকায় পেয়ে যাবে। 450-400 টাকায় পুরো রুম সারাদিনের জন্য পেয়ে যাবে। এক একটা রুমে ম্যাক্সিমাম দুজন 3 জনে হবে? হ্যাঁ হয়, বাচ্চা নিয়ে 3 জন হয়, কিন্তু অ্যাডাল্ট 3 জন হয় না। আচ্ছা, ওই রুমগুলোতে দুজন ম্যাক্সিমাম সাফিসিয়েন্ট হয় আর কি। আর এইগুলো হচ্ছে আপনার সব বড় রুম, ব্যালকনিও আছে, দেখতেই পাচ্ছেন ব্যালকনিও আছে। হ্যাঁ, খুব সুন্দর দেখলাম। আর এই রুম যদি নিতে হয় থাকা খাওয়ার প্যাকেজ দিয়ে কি দিচ্ছেন এই রুমটা? এই রুমটা থাকা খাওয়ার প্যাকেজ দিয়ে আপনার ওই 550 করে পড়বে। 550 করে পার হেড পড়বে। ম্যাক্সিমাম 3 জন হতে হবে? হ্যাঁ, 3 জন। আর 2 জন যদি হয় তাহলে কি সেটা কি একটু বাড়তে পারে? হ্যাঁ, 2 জন হলে একটু বাড়বে, 600 টাকা করে, 600 টাকার মতো আসবে। 600 টাকায় হয়ে যাবে আর কি 2 জন হলে। 3 বেলা থাকা খাওয়া আপনারা দিয়ে দিচ্ছেন? একদম, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আচ্ছা, আর কি কি থাকতে পারে? ব্রেকফাস্টে লুচি তরকারি থাকে, ডিনার লাঞ্চে আপনার ফিশ মিল থাকে, আর ডিনারে চিকেন মিল থাকে। আচ্ছা আচ্ছা, চিকেন মিল। তো যাই হোক, এটা ডিপেন্ড করে, এবার পার্টি যদি আমাদের সাথে কাস্টমাইজ করতে চায়, আচ্ছা, সে কাস্টমাইজ ওয়াইজ অনুযায়ী সেইভাবে আমরা আবার করে দিই। আচ্ছা, আরেকটি কথা যেটা সবারই জানার খুব ইচ্ছা, তো আপনাদের এই হোটেল থেকে সমুদ্র সৈকত কতটা ডিস্টেন্স হাঁটা পথে? হাঁটা পথে 8 মিনিট, 8 থেকে 9 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। অ্যান্ড গুগলে ওটা আপনার 800 মিটার, স্ট্রেট 800 মিটার। আমি নিজেও দেখলাম, কেননা এখান থেকে একদম জাহাজবাড়ি, একদম 1.5 মিনিট হাঁটা পথে জাহাজবাড়ি, আর সেখান থেকে 4 মিনিটে দেখছি নিউ দীঘা সি। আমরা সেই জন্য পার্টিদের বলি 8 to 9 মিনিটস ওয়াকিং, 800 মিটার্স, ডাইরেক্ট রাস্তা, কোনো অসুবিধা, একদম সোজা রাস্তা, দেখলাম খুবই সুন্দর সোজা রাস্তা। আর এখান থেকে আমাদের নবনির্মিত যে জগন্নাথ মন্দির, সেটা কত দূর? সেটা আপনার ওয়াকিং 10 মিনিটস, ওয়াকিং 10 মিনিট, 10 মিনিটে হেঁটে পৌঁছে যাবে। ওটা তো অ্যাকচুয়ালি স্টেশনের কাছেই। হ্যাঁ, একদম স্টেশনের কাছে 10 মিনিটে হেঁটে পৌঁছে যাবে, এবং যদি কেউ টোটোতে যেতে যায় 10 টাকায় তো পৌঁছেই যাচ্ছে। হোটেল রুম ভাড়া নিল ধরুন, এবং তারা বাইরে থেকে কোনো খাবার নিয়ে আসলো, মাছ হোক কিংবা মাংস হোক, সেটা আমরা রান্না করিয়ে দেওয়ার ব্যবস্থা আছে, ক্যান্টিন আছে। বিকজ আমাদের ক্যান্টিন আছে, সেই জন্য আমরা রান্নাটা করাতে দিই না। হ্যাঁ, কিন্তু ওনারা যদি বাইরে থেকে র মেটেরিয়াল এনে দেন, তাহলে সেই অনুযায়ী রান্না করে দেওয়া হয়। আচ্ছা, কিছু যেটা চার্জ একটা চার্জ আছে, সেই চার্জ অনুযায়ী নিয়ে করে পার কেজিতে নেওয়া হয়। আচ্ছা, আরেকটা কথা, এটা কি সিজন ওয়াইজ কতটা বাড়তে পারে? সিজন ওয়াইজ এটা মোটামুটি 20 to 30%, তারও একটু, কারণ দেখুন এখানে দীঘাতে মানে একটু অন্যভাবেই চলা হয়। যেটা ধরুন 550 বা 500 থাকছে এখন অক্সিজেনে থাকছে, সেটা তাও কত বাড়তে পারে? মানে 100-200 বাড়তে পারে, নাকি একটু বেশি 300 বাড়তে পারে? পার হেড 300 টাকা বাড়তে পারে মিনিমাম। আচ্ছা, তো আরেকটা রুম যদি একটু দেখেন, প্রিমিয়াম রুম রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা শুনে নিলেন এই রুমটার
সব কিছু যাবতীয় তথ্য, কিভাবে এই রুমটা নিতে গেলে আপনারা সিজন অফ সিজনে কীরকম কী প্রাইস আপনাদের পড়তে পারে, শুধু রুম নিতে গেলে কী প্রাইস পড়তে পারে, এবং থাকা খাওয়া পুরো ফুল প্যাকেজ নিতে গেলে কীরকম কী রেট পড়তে পারে, সব কিছুই তো আপনারা শুনলেন। এবারে আরেকটি রুম এবারে আপনাদের দেখাবো এই মিলন গেস্ট হাউসের। তো চলুন যাওয়া যাক আরেকটি রুমে। মোটামুটি এখন কিন্তু প্রায় রুম পুরো বুক বেশিরভাগই, তো 2-3টে রুম খোলা রয়েছে, তো সেই রুমগুলোই আপনাদের একটু রিভিউ দিচ্ছি। তো চলুন এখন আমরা 3 তলায় যাচ্ছি, 3 তলায় আরেকটি রুম এখন দেখব। এটি হচ্ছে 3 তলার 301 নম্বর রুম। আর এই রুমটার ভেতর দিকে প্রবেশ করার আগেই বাইরে থেকে লুকিংটা খালি একটু দেখুন, এই রুমের ভেতরটা, ওপরের ফল সিলিংটা খালি দেখুন, নানান ধরনের কালারে কিন্তু সুন্দর করে একটি ফল সিলিং বানানো রয়েছে। আর দেখুন ওয়ালের কালার কম্বিনেশনটা খালি দেখুন কতটা সুন্দর। মানে এইরকম একটা লাক্সারিয়াস রুমে যদি আপনারা একটা দিন 2টো দিনের জন্য যদি বেড়াতে এসে এইখানে এরকম একটা রুমে থাকি তো রাজার মতন, তো সেটা কেমন হয়। এবারে এই রুমটার পুরো কী কী আছে এই রুমটার মধ্যে সব কিছুই আপনাদের দেখাবো আস্তে আস্তে। প্রথমেই বড় একটা বিগ সাইজের কিন্তু এখানে খাট রয়েছে, বক্স খাট। আর এখানে আরামসে কিন্তু 3 জন হয়ে যাবে। এখানে 2টো বালিশ দেওয়া রয়েছে, তো 3 জন ম্যাক্সিমাম। আচ্ছা, চাইলে আরেকটি বালিশ কিন্তু এনারা দিয়ে দেবে। আর এখানে একটি সুন্দর মিরর রয়েছে, ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে সুন্দর। এখানে কিন্তু আপনারা অনেক দরকারি জিনিসপত্র, মোবাইল থেকে শুরু করে সাজার জিনিস, হ্যাঁ, সব কিছু কিন্তু রাখতে পারবে। আর এখানে কিন্তু একটি বড় এলইডি টিভি লাগানো রয়েছে। টিভি সব ওকে তো একদম, টিভি কিন্তু পুরো ওকে চলে। আর এখানে একটি আলমারি রয়েছে সুন্দর ওয়ার্ড্রপ, এখানে আপনারা জামা কাপড় থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে রাখতে পারবেন, দরকারি জিনিসপত্র। যেটা কিন্তু সবার আগে দেখানো দরকার, এই রুমের ওয়াশরুমটা কতটা সুন্দর, শুধু এবারে একটু দেখুন। এই হচ্ছে ওয়াশরুম, দেখুন পুরো একদম উঁচু অবধি টাইলস বসানো, সুন্দর ডিজাইনের টাইলস রয়েছে। মিররটা একটুখানি জলের ছিটা লেগে রয়েছে, তাই জন্য এরকম রয়েছে, যাই হোক। আর ওয়েস্টার্ন স্টাইলের কিন্তু এখানে প্যান দেওয়া রয়েছে, আর শাওয়ারও রয়েছে খুব সুন্দর। আর গিজার তো রয়েছেই, তবে গরমকাল গিজার লাগবে না। তো এই হচ্ছে ওয়াশরুম, একদম টিপটাপ ক্লিন, দেখুন কত সুন্দর এই ওয়াশরুমটা। আর এই ওয়াশরুমের পাশেই এখানে এসি রয়েছে, এসির ঠিক নিচেই কিন্তু এখানে এই দরজা খুললেই কিন্তু ব্যালকনি। ব্যালকনিটা কীরকম এবারে আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বেশ ভালোই বড় কিন্তু ব্যালকনি, দেখুন বিশাল বড় একটি ব্যালকনি। আর এই ব্যালকনি থেকে কিন্তু আপনারা সুন্দর ভিউ পাবেন। বাইরে কিন্তু একদম সবুজ গাছপালা রয়েছে, আর সামনেই কিন্তু রোড, এই রোডের ভিউ কিন্তু আপনারা পাবেন এই ব্যালকনি থেকে। আর এই ব্যালকনিতে কিন্তু জামা কাপড় সুন্দরভাবে আপনারা মেলতেও পারবেন দড়ি টানিয়ে, খুব সুন্দর কিন্তু জায়গা। আর খুব হাওয়া দিচ্ছে, এই জানলাটা যখনই খোলা হবে হু করে কিন্তু হাওয়া ঢুকবে এই রুমের ভেতরেই। মানে কতটা সুন্দর পজিশানে এই রুমটা, আপনারা শুধু একবার ভাবুন। তো যাই হোক, এই রুমের কি প্রাইস আছে সেটা এবারে আমরা জেনে নেব, যে কি ফ্যাসিলিটি দিচ্ছে এই রুমটা নিতে গেলে। তো এই রুমটা নিতে গেলে কীরকম কি আপনাদের প্যাকেজ আছে, এবং রুমটা নিতে গেলে প্লেন রুম নিতে গেলে কি কি করতে হবে। অ্যাকচুয়ালি আপনার আমাদের প্রিমিয়াম রুম, ওয়ান অফ দ্য প্রিমিয়াম রুম আমাদের এই 3 তলাতে, সবকটাই প্রিমিয়াম রুম, এরকমই রুম। আচ্ছা, সেম রুম এরকম 3 তলাতে কটা আছে? এরকম আছে 9টা রয়েছে। 9টা রয়েছে 3 তলাতে, আছে সবই প্রিমিয়াম। হ্যাঁ, এগুলো নন আপনার অফ সিজনে আমাদের 800 করে সেল আউট আছে, নন এসি। আর এসি 1200 করে সেল আউট আছে। আচ্ছা, আর সিজনে রেটটা ভ্যারি করবে একটু, অবশ্যই পাচ্ছেন। এই রুমকে মেনটেন করাটা আমাদের একটা বিশাল বড় ব্যাপার, কারণ এসি মেনটেনেন্স এখন একটা বিশাল বড় একটা অবশ্যই চলে এসছে। আর উইথ প্যাকেজ এইগুলো মোটামুটি 700 করে পড়ে যায়। আচ্ছা, মানে ফুডিং লজিং সিজন। আচ্ছা আচ্ছা, যেটা এখন কিনা এপ্রিল চলছে। হ্যাঁ, এখন কেউ যদি আসে, এখন আপনার ওটার রেটটা আমাদের এটার জন্য, অ্যাজ বিকজ রেটটা একটু হাই, সেই জন্য পরিষ্কার কথা এটার প্যাকেজটা আমরা সেইভাবে ফিক্সড আপ করা নেই। তাও প্রায় 900 তো হতেই পারে। 900 হতেই পারে, মানে 900 ধরেই চলাটাই ভালো, বেস্ট। এখন যেহেতু সামনেই উদ্বোধন, দীঘার সুন্দর নবনির্মিত মন্দির উদ্বোধন, যেহেতু মন্দির, তারপর গরমের ছুটি আছে, এটা তো দীঘাতে এখন চলবে, বিশাল চাপ এখন।
তো এই সময় 900 ধরে রাখতে হবে এই প্রিমিয়াম রুমটা নিতে গেলে পার হেড থাকা খাওয়া দিয়ে একেবারে ফুল প্যাকেজ। কিন্তু মিনিমাম আমাদের এখানে 3 জন হলে খুব ভালো হয়। 3 জন, আচ্ছা যদি কেউ 4 জন চলে আসে তাহলে কি আপনারা অ্যালাউ করবেন? এক্সট্রা বেড দিতে হয়। আচ্ছা অ্যালাউ করবেন তো? অ্যালাউ করি। আচ্ছা কারণ এই রুম অনেক বড়, এক্সট্রা বেড দিয়ে আমরা অ্যালাউ করি। অবশ্যই সেই এক্সট্রা বেডের একটা চার্জ, মানে 4 জন অবধি আপনারা অ্যালাউ করেন এই রুমটায়, তাই তো? এক্সট্রা বেড সমেত। আচ্ছা আচ্ছা, 3 জন বেডে একজন এক্সট্রা। 3 জন তো ইজিলি একদম এই বেডে হবেই। আর এটা যদি এমনি প্লেন রুম কেউ নিতে চায় সিজন ওয়াইজে এটা আমাদের নন এসি রেটটা একটু এসিটা এসি সিজনে আমাদের 1400-1500 মিনিমাম 1500 টাকা পড়বেই আর কি পার ডে। খুব ভালো, দারুণ রুমটা। আচ্ছা এই দুটোই আপাতত এখন ফাঁকা রয়েছে? ফাঁকা নেই, এটা বিকেলবেলা আমাদের। ও বিকেলে গেস্ট চলে আসবে আর কি। অবশ্য এইসব রুম ফাঁকা থাকার কথা না, এখন পুরো সিজন, ফুল সিজন। আমি তো দেখছি প্রচুর ভিড় এখন দীঘাতে, বিশাল চাপ। তো রুমটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন। দারুণ রুম। এই রুমটার জন্য আপনাদের পড়বে থাকা খাওয়া দিয়ে অফ সিজনে 450 টাকা। 3 বেলা খাওয়া দাওয়া এবং থাকা দিয়ে 450 টাকা কিন্তু পড়বে। এবং সিজনের সময় কিন্তু সবই রেট একই হবে, মানে 550, 600, 650 হতে পারে। সেটা কিন্তু আপনারা একটু ফোন করে জিজ্ঞেস করে নেবেন। আমার ভিডিও স্ক্রিনে যেই কন্ট্যাক্ট নম্বরটা শো করছে সেই কন্ট্যাক্ট নম্বরে ফোন করে আপনারা কিন্তু অবশ্যই একটু জেনে নেবেন যে কি রেট চলছে না চলছে। কেননা দীঘার কোনো রেট ঠিক থাকে না হোটেলে, যখন তখন মানে রেট বাড়ছে কমছে। বিশেষ করে সিজন কখন আনসিজন কখন বলা খুবই চাপের, ঠিক আছে? তো যাই হোক, এখন এপ্রিল মাস চলছে, এপ্রিল মাসের মানে পুরো পিক সিজন শুরু হয়ে গেছে অলরেডি। এবারে যত দিন যাবে ততই কিন্তু রেট বাড়তে থাকবে। এপ্রিল মাসের একদম শেষের দিকে আরও কিন্তু প্রচুর হাই রেট হয়ে যাবে। ভিডিওটা আমি যেদিন করেছি সেদিন কিন্তু এপ্রিলের 9 তারিখ ছিল। তো বন্ধুরা, আজকের এই দীঘার হোটেলের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক শেয়ার করে দিন, যাতে বহু মানুষের কাছে পৌঁছে যায় এই ভিডিওটা। আমার এই ইউটিউব চ্যানেলটা যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। কেননা আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।